গাইস কেমন আছে সবাই? ভালো আছে? অবশ্যই ভালো আছে। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। ছোটদেরকে ভালোবাসা, বড়দেরকে প্রণাম। তো নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে সানডে, রবিবার। আজকে কী রান্না করব চলো তোমাদের সাথে শেয়ার করি। স্নান হয়ে গেছে, এখন করব রান্নাবাড়ি। আর হ্যাঁ চলো আজকে কী করছি তার আগে তোমাদেরকে একটা কথা বলিনি। আজকালকার দিনে 100 টাকার কী পাওয়া যায়? তোমরা 100 টাকার কী জিনিস নাও? তো কিছু পাওয়া যায় কি? হ্যাঁ পাওয়া যায়। তো চলো তোমাদেরকে শেয়ার করি 100 টাকার কী আমি জিনিস নিয়েছি। চলো গাইস দেখো আমি 100 টাকার কী নিয়েছি। একটা বড় গামলা নিয়েছি, দেখো কত বড়, প্রায় অনেকটাই কাপড় জামা ধোয়া যাবে। আর দেখো একটা টাইগার 1/2 কিলোর একটা ব্লিচিং নিয়েছি, 1 কিলোর একটা ফিনাইল নিয়েছি, আর একটা হল বিম ওয়াশ মানে বাসন মাজার নিয়েছি জেল। এটা হ্যান্ড ওয়াশও হবে। তো চলো দেখো এতগুলো জিনিস নিয়েছি আমি 100 টাকা। তোমরা যদি নিতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আজকে ডোগা রান্না করবো। তো দেখো এটা 2-3 দিন আগের ডোগা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভেবেছি কবে করব। তো আজকে টাইম হলো ডোগা রান্না করার। এখন দেখো ডোগাটা আমি কাটবো। আর কাটাটা হয়ে গেলে ডোগাটা আজকে সর্ষে বাটা দিয়ে করবো। তো ডোগাটা কেটে আর সাথে হলো করব কি বলে আলুটা কেটে দেব। আলু আর ডোগা সবজি যেহেতু নেই, তো সবজি নেই বলে আজকে ডোগাটা করছি। ভেবেছিলাম ডোগা পাতা দিয়ে একদিন তোমাদেরকে ভর্তা করব। তো ওটা আরেকদিন রেসিপি ভিডিও চলে আসবে তোমাদের কাছে, ঠিক আছে? তো চলো ডোগাটা কেটে নিচ্ছি, এবার আলুটা কাটবো। গ্যাস ডোগাটা কেটে নিচ্ছি ফটাফট। তারপরে আলুটা আমি কেটে নিব। আলুটা কাটা হয়ে গেলে তারপরে হচ্ছিল আলুটা সব কিছু ধুয়ে নিব। ধুয়ে তারপরে এটা বসিয়ে দিব। তো চলো। তো দেখো গাইস আমার কাটা হয়ে গেল। এবার আমি ধুয়ে নিয়েছি। পাশে দেখো ভাত বসিয়ে দিয়েছি। এবার কড়াই বসাই দিলাম। কড়াই বসিয়ে এটার মধ্যে এখন আমি রান্না করব। তেল দিয়ে দিচ্ছি, তারপর জিরা দিয়ে দিলাম, এবার শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর দেখো আমি লাইট ডোগা আলুটা আমি দিয়ে দিলাম। এরপরে এক এক করে আমি এখানে জিনিস দেব। কি দিব? লবণ দিব, হলুদ দিব, তারপরে মশলা দিব। মশলাটা কি করেছি বলো তো? তো চলো আগে রান্নাটা করি। তো মশলা দিয়ে দিলাম, দেখো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। এবার একটু এটা আমাদের সামান্য চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগবে। যেহেতু ডোয়াগুলো একটু পাইনছা থাকে, তো একটু চিনি দিলে চিনি ভাবটা থাকে। তো চলো এবার ঢাকা দেওয়ার পরে এবার দেখো মশলাটা দিয়ে দিচ্ছি হলো সর্ষে বাটা। তোমরা যদি চাও একটু লঙ্কাও দিয়ে দাও। আমি তো লঙ্কা দিয়েছি। এর মধ্যে একটু লবণ দিয়ে দিবে, দেখবে ঝাঁজটা ভালো হবে। একটু আদা দিয়ে দিবে, ভালো লাগবে। তো চলো এবার এটা আমি নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে এটা হতে থাকবে। তারপরে আমি বাকি জিনিসগুলো রেডি করবো। তো আর কি রান্না করব? ডিমের ঝোল। তো চলো ডিমের ঝোলটা রেডি করবো। এদিকে এটা নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে তারপরে আমি এটা ঢাকা দিয়ে দিলাম। দেখো জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো চলো এবার আমি দেখো প্রেসারে বসিয়ে দিয়েছি ডাল, আর বসিয়ে দিয়েছি হলো আলু আর ডিম সিদ্ধ। এবার আলু গ্রেভির জন্য করে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিচ্ছি, আদা কেটে নেব, দিয়ে এটা পেস্ট করব। পেস্ট করে ডিমের ঝোল করব, তাই তো? তো তোমরা কি ডিমের ঝোলে দাও অবশ্যই কমেন্ট করে জানিও। তা আমি না রসুনও দিই। তো রসুন যেহেতু নেই তাই আমি শুধু পেঁয়াজ আর আদা আর লঙ্কা দিয়ে করলাম। তো এবার আলু ডিমগুলো ছিলে নিচ্ছি। ছিলে তার সাথে সাথে জানো মানে আমার ডিম ছেলতে একটা ডিম আমার ছেলে খেয়েও নিয়েছে। তো ওর জন্য আমি 1-2টো ডিম বেশিই দিই, কারণ আমি জানি আমার ছেলে ভালোবাসে, ও খেয়ে নেবে। তো চলো এবার ডিমগুলো আমি লবণ হলুদ দিয়ে মেখে নেব। তো দেখো লবণ হলুদ দিয়ে দিলাম। এবার আমি মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এটা আমি ভাজা করব। তো চলো ডিমটা আলুটা ভাজা করে নিই। তো দেখো ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিলাম। এবার সম্বারা দিয়ে দেবো। দেওয়ার পরে এবার এক এক করে মশলাটা দিয়ে দেবো। তো প্রথমে শুকনো লঙ্কা জিরাটা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে তোমরা চাইলে একটু পেঁয়াজও দিতে পারো। তো আমি দিইনি, যেহেতু বেশি পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি অলরেডি, তো ওই জন্য আমি দিইনি। তো এবার দেখো আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে হলুদ লবণ দিব এর মধ্যে। তোমরা তারপর জিরের গুঁড়ো, মিট মশলা, একটু চাইলে গরম মশলা দিতে পারো। অনেকে লঙ্কার গুঁড়োও দেয়, সানরাইজ লাল লঙ্কা, তো ওটাও চাইলে তোমরা দিতে পারো। তো চলো আমি পেস্ট করে নিচ্ছি পুরো। এটা একদম যখন তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ডিম আর আলুটা। তো পুরো কষিয়ে একদম লাল করে নিচ্ছি। তো যত কষাবে অত টেস্ট হবে, তাই না? তো এবার জল দিয়ে দেবো। তো এখন আগে দেখো ডিমটা কষিয়ে নিলাম। এবার ডিমটা কষানোর পরে এর মধ্যে এখন জল দিয়ে দেবো। তো
বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অন করে রাখো যাতে আমার ভিডিও তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ দেখো, আমি ভাত নিয়ে নিচ্ছি ছেলের জন্য, আর ডিম নিয়ে নিচ্ছি। তো এবার ভাত আর ডিম দিয়ে দেবো ওকে খেতে। তো চলো গাইস, টাটা, বাই বাই। ভালো লাগলে অবশ্যই